মানুষেরা জিয়ারাত করতে যান, কেন যাবেন না? আমার রাসূল নিজে ওই মসজিদটা জিয়ারাত করতে যেতেন শনিবার করে। সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মসজিদে কুবা যদি দুনিয়ার কোন বান্দা 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, ওর আমল নামায় একটা মকবুল উমরা আদায় করার সওয়াব লেখা হয়। একটু জোরে বলা যাবে? মসজিদে কুবা রাসূল কারীম রাস্তায় গিয়ে প্রথম বানালেন মসজিদে কুবা। তাহলে 13 বছর মক্কায় কোনো মসজিদ বানাননি। সংগ্রামের প্রথম স্থান হলো মসজিদ, মসজিদে কুবায়। ওখানেই জুমার নামাজ ফরজ হলো। মসজিদ ওখান থেকে গেলেন মদিনাতুল মুনাওয়ারা, দ্বিতীয় মসজিদ, যেটা আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়ে আছে, মসজিদে নববীর নাম করে। ওই মসজিদ রাসূল কারীম মদিনায় গিয়ে দ্বিতীয় মসজিদ তৈরি করলেন। ওই মসজিদ ছিল হসপিটাল, ওই মসজিদ ছিল পাঠশালা, ওই মসজিদ ছিল পার্লামেন্ট, ওই মসজিদ ছিল জেলখানা, ওই মসজিদ ছিল সাহাবাদের ইতিকাফের জায়গা, খানকা। একটু জোরে বলা যাবে? আলাদা কোনো মক্তব নেই, আলাদা কোনো হসপিটাল নেই, আলাদা কোনো পার্লামেন্ট নেই, আলাদা কোনো চিকিৎসা কেন্দ্র নেই। ওখানেই সব কিছু হয় মদিনার মসজিদের মধ্যে। আমার রাসূল বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মসজিদ বানিয়েছো, ওটা যেন ভেবো না শুধু মসজিদ, ওটা হলো মসজিদ শুধু নয়, ওটা হলো ইসলামী সংগ্রামের প্রাণ কেন্দ্র। একটু জোরে জোরে বলা যাবে না? মসজিদ থেকেই শুরু হবে। মসজিদের হক যদি আদায় করতে পারো, আমার আল্লাহ গোটা পৃথিবী তোমাদের পায়ের তলে আবার এনে দেবে। জোরে বলা যাবে না? রাসূল কারীম মসজিদ বানালেন, যোগ্য মেম্বারে যোগ্য নবী দাঁড়ালেন। হ্যাঁ, ওই মসজিদে দাঁড়িয়ে আমার রাসূল 12 চাঁদের ফজিলাত শোনাতেন না। মুহররমের এই ফজিলাত, সফরের এই ফজিলাত, রবিউল আউয়ালের এই ফজিলাত। আরে ফজিলাত শুনতে কান্না ভালো লাগে। কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা বললে জান্নাত যাবেন, আড়াই তাকবীর আল্লাহু আকবার। কিন্তু যদি বলা হয় ওই কালিমা পড়ার পরে যদি হৃদয়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকে, অহংকারী জান্নাতে যাবে না, দাইয়ুস জান্নাতে যাবে না, বেপরদার নারী জান্নাতে যাবে না, হারাম উপার্জনকারী যার দেহটা হারাম পয়সা দিয়ে তৈরি হয়েছে, ওটা জান্নাতে যাবে না। ও ভাই বাপজি, তখন কিন্তু হুজুরকে আর কেউ ভালোবাসবে না। ওই মেম্বারে যারা দাঁড়ায় আজকে তারা বড় মজলুম, তাদেরকে মূল্যায়ন করা হয় না। দেখবেন মাঝে মাঝে কমিটিরা বিরাট খুশি, বাজার ঘাটে বলছে অনেকদিন পর আমার গ্রামে একটা ভালো ইমাম এসেছে। এত সুন্দর গলা, মনে হচ্ছে সৌদিতে নামাজ পড়ছি। যাক আলহামদুলিল্লাহ, এত সুন্দর গলা, সৌদিতে নামাজ বিরাট সব জায়গায় সুনাম করে। ভালো, একেবারে ফজরের নামাজের পরে মুসাফা না করে বাড়ি আসে না। কি বলে, জুমার নামাজের পরে বসে তসবিহ পড়ে ইমাম সাহেবের কথাটা বলে বাড়ি আসে। বিরাট একটা ঘনিষ্ঠতা, ভালোই চলছে। ইমাম সাহেবও কমিটিকে শ্রদ্ধা করে, কমিটিও তাকে শ্রদ্ধা করে, ভালোই চলছে, কোনো সমস্যা নেই। হঠাৎ করে ইমাম সাহেবের মনে পড়েছে, এই মেম্বারটাই তো শুধু ফজিলাত বললে হবে না, কেন মেম্বারটা কার? আমার না, মেম্বারটা হলো আমার রাসূলের। যদি বলা যায়, মেম্বারটা কার? রাসূলের। মনে পড়ে গেছে ওই মেম্বারে দাঁড়িয়ে রাসূলের কাজ হলো 3টি। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য 3টি কাজের কথা ওই মেম্বারে দাঁড়িয়ে আদায় করতে বলেছে। নম্বর 1, রব্বুল আলামিন পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা ফাতিহা। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে 3টে গুণে গুণান্বিত করে ধরার বুকে পাঠালাম। প্রথম নাম্বার, তুমি হবে কিয়ামতের দিন সাক্ষ্যদাতা। যদি বলেন না সুবহানাল্লাহ, তুমি হবে সাক্ষ্যদাতা। নাম্বার 2, তুমি হবে সুসংবাদ প্রদানকারী। নাম্বার 3, তুমি হবে সতর্ককারী। যদি বলবেন না, এই দুটো তো খুব ভালো লাগে। সুসংবাদদাতা, আমার রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতকে ডাক দেবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমার রাসূল শাফাতের কান্ডারি হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কলেমা পড়লে, দরুদ পড়লে 10টা নেকি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সব ভালো। নাযীরা, সতর্ককারী। ওই রাসূল মেম্বারে দাঁড়িয়ে বলতেন, আমার উম্মত কান খুলে শুনে নাও, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা
ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। আমি রাসূল তোমাদের বলে দিলাম, দুজন মুসলমান যদি কোনোদিন একে অপরের বিরুদ্ধে তলোয়ার উঁচিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে, হত্যাকারী আর নিহত দুজনাই জাহান্নামে যাবে। মুসলমান রাসূল বললেন না কাফের। ইজাল তাকাল মুসলিমান, দুজন মুসলমান যদি একে অপরের বিরুদ্ধে লড়ে তলোয়ার নিয়ে, তো রাসূল বলছেন হত্যাকারী আর নিহত দুজনাই জাহান্নামে। তো সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আল কাতিল তো ঠিক আছে, ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তিটার অপরাধ কি? রাসূল বলছেন অপরাধ হলো ওর মনের মধ্যেও দৃঢ় স্বপ্ন ছিল, সুযোগ পেলে ওর গর্দানটাই উড়িয়ে দিত। সুযোগ পাইনি বলে ও মারা গেছে, সুযোগ পেলে হত্যাকারীর গর্দান ওড়ানোর জন্য ওর মনের মধ্যে দৃঢ় সংকল্প ছিল। তাই নিহত হওয়ার পরেও যাবে কোথায়? জাহান্নামে। হ্যাঁ, ওই মেম্বারে দাঁড়িয়ে ওই রাসূল মেম্বারে দাঁড়িয়ে বললেন, আল কাবাইর, কবিরা গুনাহ চারটি, আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়া কতলুন নাফস। আমার রাসূল মেম্বারে দাঁড়িয়ে সতর্ক করে বললেন, খবরদার শিরক করো না, শিরক করো না, শিরক কাবিরা গুনাহ। নাম্বার 2, খবরদার বাপ মার সাথে খারাপ আচরণ করো না, বাপ মার সাথে খারাপ আচরণকারী জাহান্নামে যাবে। নাম্বার 3, খবরদার খবরদার তোমরা যেন মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্যদাতা জাহান্নামে যাবে। খবরদার খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যেও না, অন্যায়ভাবে হত্যাকারী মার্ডারকারী জাহান্নামে যাবে। ওই মেম্বারে দাঁড়িয়ে রাসূল বললেন, আমি রাসূল বললাম আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস জান্নাতে যাবে না। ওই মেম্বারে দাঁড়িয়ে বললেন, মুতারাজ্জিলুম মিন নিসা, ওই সমস্ত নারীগুলো যারা পুরুষের বেশ ধারণ করে ওরা কখনো জান্নাতে যাবে না। কোথায় দাঁড়িয়ে বলছেন? মেম্বারে। রাসূল বললেন ওই মানুষটা ঈমানের স্বাদ পাবে, ঈমানের টেস্ট পাবে, ঈমানের মজা পাবে, যার মধ্যে 3টে গুণ আছে। বলেন না সুবহানাল্লাহ। কটা গুণ? 3টে। নম্বর 1, রাসূল বললেন মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা যেন আল্লাহ আল্লাহর রাসূলকে দুনিয়ার সব কিছু চেয়ে বেশি ভালোবাসে। নাম্বার 2, ওই বান্দা যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য যেন ভালোবাসে। নাম্বার 3, আল্লাহ যদি কোনো গুনাহ থেকে ওকে বাঁচিয়ে নেয়, ওই গুনাহটা করতে এমন ঘৃণা করবে যেমন আগুনে নিজেকে নিক্ষেপ করতে ঘৃণা করে। এই 3টে গুণ যার মধ্যে আছে ও ঈমানের স্বাদ পেয়ে যাবে, ঈমানের মজা পেয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন হুজুরকে খুব ভালোবাসতো কমিটির মানুষ। এখন ইমাম সাহেব চিন্তা করছে এই মিম্বারে তো শুধু ফজিলাত বললে হবে না, সতর্কও করা লাগবে। আমার সমাজে এখন ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেড়েছে, তো নামাজ না পড়লে রাসূলের হাদিস ব্যক্ত করে বলেছেন আল ফারুক বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুহুস সালাহ, ঈমানদার এবং কাফেরের মাঝখানে পার্থক্যকারী হলো নামাজ। রাসূলের হাদিস শুনিয়ে দিয়ে বললেন লা দীনা লিমান লা সালাতা লা, তারা বা ধর্ম কিসের যার নামাজ নেই। ইমাম সাহেব বলা শুরু করে দিলেন। ইমাম সাহেব বললেন কোন নারী যদি পুরুষের ভেষ ধারণ করে ওই নারীটা জাহান্নামে যাবে, এবং ওই নারীটার অভিভাবক হলো দাইয়ুস, ও জান্নাতে যাবে না, ও জাহান্নামে যাবে। আজ কমিটির লোক ফরজ নামাজ পড়েই দেখছি পালাচ্ছে। তো মুসল্লি বলছে কি ব্যাপার, এটা মুসাফা করবে না? তো বলছে ইমাম সাহেবের ওই সব কথা মেম্বারে বলতে বলেছে। ওরে বাবা, ইমাম সাহেব ওই সব কথা মেম্বারে বলতে বলেছে। এতদিন খুব ভালো ছিল, কলেমার ফজিলাত বলতো, দানের ফজিলাত বলতো, সিমেন্ট দান করার ফজিলাত, মসজিদে ইট দান করার ফজিলাত, রড দান করার ফজিলাত, মসজিদ রং করার ফজিলাত, বিরাট হুজুর, বিরাট মক্কার মতো সব পেয়েছে। আর যেই বলেছে লোন নিয়ে ব্যবসা করলে আল্লামা হুজুর বলেছে জাহান্নামে যাবে, যেই বলেছে ইন্টারেস্ট নিয়ে কোন ব্যবসা বাণিজ্য করলে ওই বান্দাটা জাহান্নামে যাবে, খেপে গেছে। ইমাম সাহেবকে দেখে ছাড়বে। এতদিন কাবার ইমাম ছিল, আর যেই বলেছে নাজিরা, ওকে দেখে ছাড়বে। কদিন পরে পরের জমায় গিয়ে বলছে তোমার সেই ইমাম সাহেব দিয়েছি, গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। হ্যাঁ, গলা ধাক্কা দিয়ে বার কামাই করে ফেলেছে। খুব ভালো করেছ, কেন এতদিন বাসিরা ছিল, খুব ভালোবেসেছো। যেই নাজিরা হয়েছে সেই গলা ধাক্কা দিয়ে বার করেছো, ও সমাজে কোনোদিন উন্নতি আসবে না। ওই মেম্বার থেকেই শুরু হবে। আমি তো বারবার বলি, আজ বলে
যাচ্ছি। ও আমার নওজোয়ান বন্ধুরা, ও আমার ভাইয়েরা, বাবুরা, চাচাজিরা, যেদিন দেখবেন জলসা কমে গেছে আর মসজিদে যোগ্য ইমাম যোগ্য আলোচনার দ্বারায় সমাজকে পরিবর্তন করা শুরু করেছে, ইনশাআল্লাহুল আজিজ আমার সমাজ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। একটু জোরে বলা যাবে? আপনি বলেন হুজুর আপনাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। আল্লাহর শুকর, রিজিকের দায়িত্ব আপনাদের হাতে না, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। একটা জলসার পয়সা যদি ইমাম সাহেবকে দেওয়া হতো, একটা জলসা, তো সপ্তাহে 4টে জুমা যদি এভাবে ভাগ করা হতো, একটা জুমায় নামাজের ফজিলাত বলা হলো, পরের জুমায় নামাজ পড়ার পরেও কারা জাহান্নামে যাবে সতর্ক করা হলো। একটা জুমায় রোজার ফজিলাত বলা হলো, আর পরের জুমায় রোজা রাখার পরেও কাদের রোজা কবুল হয় না সতর্ক করা হলো। এভাবে যদি ওখান থেকে প্রতি জুমায় এই সুন্দর কিছু তত্ত্বপূর্ণ বর্ণনা আমার সমাজের জাতির কানে পড়তে থাকতো, বলার দায়িত্ব আমাদের, হেদায়েত দায়িত্ব আমার আল্লাহর। এটা আমাদের পারগতা, হেদায়েতের দায়িত্ব আমাদের পারগতার মধ্যে না। আমাদের পারগতা আমরা করব, হেদায়েত আমার আল্লাহ করে দেখিয়ে দেবে। একটু জোরে বলাই। কিন্তু কি করুন দশা, কোটি টাকার মসজিদ বানাবে আর ইমাম খুঁজবে 2000 টাকা। ইমাম পাওয়া যায় কিনা? কি বলে 2000 টাকার ইমাম, 2500 টাকার ইমাম, যত কম পয়সা ইমাম রাখা যায়। আবার একটু যদি ওদের একটু পয়সা একটু বেশি ইনকাম হয় হিংসা হবে। সাহেবের রাতে চাঁদ উঠেছে, একটু ইমাম সাহেবরা খতম টতম পড়তে যাচ্ছে, তো টিটকিরি কেটে বলছে তোমাদের তো এখন সিজন পড়ে গেছে। খবিস ঠাট্টা করে কি, তোমাদের তো সিজন পড়ে গেছে। কেন না ইমাম সাহেব দুটোর জায়গা 4টে খতম পড়েছে, তোর সিজন পড়ে গেছে। ইমাম সাহেব যদি দুটোর জায়গা 4টে খতম পড়লে সিজন হয়, যখন কলেরা হয়, যখন মানুষের ডায়রিয়া হয়, তো একটা ডাক্তার তো এক জায়গায় সেলাইন লাগিয়ে আরো 3 জায়গায় সেলাইন লাগাতে যাচ্ছে। ডাক্তারকে ডেকে তো বলো না ডাক্তার তোমার তো সিজন চলছে, বলো। ডাক্তারের বেলায় তো কথা বার হয় না। স্কুলের মাস্টারগুলো আজকে কি করছে? ইল্লা মাশাআল্লাহ, কোনো ভালো মাস্টার থাকলে আমার কথায় ব্যথা নেবেন না, 11টায় গিয়ে সিগনেচার করছে আর 4টেই বাড়ি আসছে। পড়াশোনা কিছু হচ্ছে স্কুলে? আমাদের জামানায় ক্লাস 8 পর্যন্ত প্রাইভেট দিতে হতো না, 8 পর্যন্ত প্রাইভেট দিতে হতো না, স্কুলের পড়াটাই যথেষ্ট ছিল। আর এখন একটা বাচ্চা ক্লাস 2তে পড়ে, ক্লাস 3তে পড়ে, ক্লাস 4এ পড়ে, প্রাইভেট ছাড়া ওই বাচ্চার একটা শব্দ বলার অবকাশ নেই, বলার ক্ষমতা নেই। তাহলে চুরি করছে ওরা, আর ওদের সহযোগিতা করছে আমার এই প্রাইভেট টিচার গুলো। বেচারা বাচ্চা গড়ে কিন্তু এই প্রাইভেট টিচার। মাধ্যমিকে ফার্স্ট হয়েছে কোন বাচ্চাটা? দেখবেন যার আব্বা 8টা প্রাইভেট দিয়ে রেখেছিল, স্কুলে কিছু হয়নি, প্রাইভেট টিচাররা গড়ে দিয়েছে। হ্যাঁ ভাই, তখন তো বলো না তোমাদের তো সিজন চলছে, যাচ্ছ আর সিগনেচার করে বাড়ি আসছো, ওখানে তো হিংসা হয় না? বেচারা 5 ওয়াক্ত নামাজ, কঠিন এক দায়িত্ব, দুনিয়ার কিচ্ছু করা যায় না ওই দায়িত্ব নেওয়ার পরে, এত কঠিন দায়িত্ব। আর একটু যদি দাওয়াতে যায়, একটু যদি পান খেয়ে একটু চশমা চোখে দিয়ে গাড়ি চালিয়েছে, তোমার তো সিজন চলছে, খুলি যায়। এত হিংসা ইমাম ভাই বাবজি আমার, ওখানে যোগ্য ইমাম নিয়োগ দেন। ওর কথাগুলো যদি আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, ইমাম সাহেব বাসিরন এতদিন ফজিলাত বলতেন, ভালোবেসেছেন, আজকে সতর্ক করছে এটা করা হারাম, ওটা করা হারাম। আপনি ইমাম সাহেবকে আল্লাহর জন্য ভালোবাসেন, ওই ইমাম সাহেব তুমি তো আমার চোখ খুলে দিয়েছো, আমি তো এগুলো জানতাম না, কত অন্যায় আমার জীবনে করেছি, রাস্তা ধরিয়ে দিলে বাবা, আমি তোমার জন্য অনেক কৃতজ্ঞ। এখন একটু বলো না ইমাম সাহেব, আমার ব্যবসার 60% হালাল, 40% হারাম, এর থেকে কি করে বার হব? পরামর্শ করেন, বারবার আলোচনা করেন, হারাম থেকে সরে আসেন। রাগ করে ইমামকে তাড়িয়ে দিয়ে সমাজের উন্নতি হবে না, বরং যোগ্য ইমামকে নিয়ে দিয়ে তার কথাগুলো মেনে নেন। এই বক্তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর ব্যয় করে সমাজে বিরাট পরিবর্তন হবে না, কিন্তু ইমামদের পিছনে পয়সা ব্যয় করে সমাজের উন্নতি অতি দ্রুত সাধিত হবে। একটু জোরে বলা যাবে? আলোচনার টপিক ভুলে যাবেন না। আদর্শ সমাজ গঠন করতে গেলে দুনিয়ার কাউকে ফলো করে নয়, ওই মদিনার কামলিওয়ালা আদর্শ মহামানব, তাকে ফলো করেই এ সমাজ আবার আদর্শ সমাজ হবে। একটু জোরে বলা যাবে? রাসূল কারীম ওই মেম্বার থেকে সমাজ গঠন করেছেন। কখনো শুনে থাকবেন হয়তো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন দ্বিতীয় খলিফা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির স্বপ্ন দেখছেন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জান্নাতি মানুষদেরকে পেশ করলেন, বুখারী শরীফের হাদিস। তো জান্নাতি মানুষদের কারোর জামা দেখলাম বুক পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর আরো ছোট ছোট জামা। তো একজনকে দেখলাম তার জামাটা হচ্ছে এত লম্বা যে পায়ের গোড়ালির নিচে চলে যাচ্ছে, উঁচু করে চাগিয়ে ধরে আছে। তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে একটু বলবেন? তো রাসূল বলছেন, ওই মানুষটার নাম হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। যদি বলা যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জামা এই ছোট বড়র ব্যাপারটা কি? তো রাসূল বললেন, যার জামা যতটুকু আল্লাহ তাকে ততটুকু ইলম দিয়েছে, আর যার জামা বিরাট লম্বা আল্লাহ তাকে ততটা ইলম দিয়েছে। ওই জামা মানে হচ্ছে ইলমের নিদর্শন। একটু জোরে বলা যাবে না? তাই রাসূল বলতেন, আমার পরে কেউ নবী হলে ওমরে ফারুক এই যুগের নবী হয়ে আসে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের মিম্বারে দাঁড়ালেন, প্রথম জুমার নামাজ পড়ালেন। খলিফা নির্বাচন হওয়ার পর সে যুগের রীতি ছিল, যিনি হবে সমাজের খলিফা তিনি হবেন মসজিদের ইমাম। জোরে বলা যাবে না? আহারে কি স্বর্ণ যুগ! যুগের নেতা যিনি, সমাজের নেতা যিনি, তিনি হবেন মসজিদের ইমাম। এখন আমার সমাজের নেতাদের যদি একটা জুমা পড়াতে দেওয়া হয়, ও জুমার নামাজ সমাপ্ত হবে না, সেজদায় গিয়ে পড়ে থাকে, ওটা দেখে ইমাম সাহেব পালিয়েছে। কথা বলেন? পাওয়া যাবে তো? ইমামদের মেম্বারের মধ্যে যদি জোর করে দাঁড়া করিয়ে দেওয়া হয় তো খুব জোর জোর সেজদা পর্যন্ত নিয়ে যাবে, তারপরে দেখবে না সেজদা উঠছে না। আর কি ব্যাপার? ওটা দিয়ে ইমাম সাহেব পালিয়েছে। হ্যাঁ, পারগতা আমাদের কোনটা? পারগতা এটা যে চায়ের দোকানে বসে বসে অত ডায়লগ না দিয়ে, রাজ্য সরকার খারাপ, কেন্দ্র সরকার খারাপ, গাল দিয়ে গ্যাজাবার করে ফেলেছে, এই করেছে ওই করেছে, দাম বাড়িয়ে দিয়েছে, ওই করেছে। আরে ভাই, ওখানে তোমার পারগতা না, তোমার পারগতা তুমি কি আদায় করেছো? অন্যের ভুলটা দেখতে পাচ্ছ। হাতির দুটো বড় কান, তাই তার দেহ দেখতে পায় না। আমাদেরও এমন বড় বড় কান তৈরি হয়েছে, নিজের অন্যায় দেখতে পাই না, অন্যের অন্যায় দেখা যায়। মসজিদে ইমাম নিয়োগ হবে গজালমারি। জুমার দিনে সেক্রেটারি সাহেব মাইক ধরে বলছে, আজকের জুমাটা যা হোক করে একজন পড়িয়ে দিয়েছে, ওটাকে তো গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, একটি ইমাম নিয়োগ হবে। যার যেখানে জানাশোনা আছে একটু ফোন করে সবাইকে একটু বলে টলে দাও, আগামী জুমা ইন্টারভিউ নিয়ে ইমাম নিয়োগ হবে। যাক, জুমার দিনে অনেক ইমাম সাহেবরা এসেছেন, হাফেজে কোরআনরা এসেছেন। এবার বলছে, দাড়িটা দেখি। হাজির মাল বেঁধে রেখেছে, তো বলছে দাড়িটা দেখি। হাত ঢুকিয়ে দাড়ি চেক করছে, সুন্নতি দাড়ি কিনা। আবার কপালটা টুপি তুলে দেখছে যে এখানে কালো দাগ টাগ আছে কিনা। মা বাপ আছে? বাবা আছে। মা বাপকে একসঙ্গে না আলাদা? শুনে নিল। আলাদা না একসঙ্গে? বিয়ে শাদী হয়েছে না হয়নি শুনে নিল। পাঞ্জাবিটা গোল না চেরা দেখে নিল। কোরআন তেলাওয়াত করো তো দেখে নিল। হ্যাঁ, একটা যোগ্য ইমাম নিয়োগ করার জন্যে চুল চেরা তাকে তদন্ত করার পরে নিয়োগ দেয়া হলো। গজালমারি জামে মসজিদের অমুক হাফেজ মাওলানা কারি সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। যাক, ইমাম মানে নেতা। এই নেতার নেতৃত্ব গ্রামের মানুষ কজন মানে? জুমার দিনে 80%। জুমার দিনে কত পার্সেন্ট? 100% এখনো হয়নি আমাদের। জুমার দিনে 80%, আর বাকি গোটা সপ্তাহে 2%। গোটা সপ্তাহে কত পার্সেন্ট? গোটা সপ্তাহ ধরে 2% নেতা বলে মানে, আর জুমার দিনে মানে 80%। তাকে নিয়োগ দেওয়ার জন্য চুল চেরা বিশ্লেষণ। ওই গ্রামে একটা মেম্বার নির্বাচন হবে। কি হবে এবার? মেম্বার নির্বাচন। কাকে মেম্বার নির্বাচন করবে? বলে দেখ না দেখ, কার বাহুবল বেশি, কার জনবল বেশি, কার সম্পদ বেশি, তাকে দেখে মেম্বার নির্বাচন করা যাক। কোনোদিন ওখানে ভাবা হয় না ও নামাজ পড়ে কি পড়ে না, কোনোদিন ওখানে দেখা হয় না রাসূলের সুন্নাত মানে কি মানে না, কোনোদিন দেখা হয় না ও আল্লাহর পাগল পারা কি রাসূলের পাগল পারা কি না, এটা কোনোদিন দেখা হয় না। এখন বাহুবল, জনবল, শক্তির বল দেখে মেম্বার নির্বাচন করা হলো। 1 বছর যেতে না যেতে রাস্তার অবস্থা এত খারাপ,
খারাপ, রাস্তায় চলা যাচ্ছে না। কয়েকবার টেলিফোন এলো, ওর ভাগ্যে একটাও টেলিফোন জুটলো না। কয়েকবার ঘর পাস হয়ে গেল, ওর ভাগ্যে একটাও ঘর পাস হলো না। এখন সেই 1 ঘন্টার নেতার কাছে অর্থাৎ ইমাম সাহেবের কাছে সে বলছে, হুজুর একটু জুমার দিনে দোয়া করে দেন, আমার ঘর পাস হচ্ছে না, আমার একটাও টেলিফোন জুটছে না, এলাকার রাস্তা ভালো হচ্ছে না, হুজুর একটু দোয়া করে দেন যদি একটু রাস্তা ভালো হয়ে যায়। এই দোয়ায় রাস্তা ভালো হবে? কথা বলেন। দোয়ায় টেলিফোন আসবে? দোয়ায় ঘর পাওয়া যাবে না। ওটা পারগতা ছিল। তুমি যদি ওখানটায় যোগ্য নেতা নিয়োগ দিতে, যার আল্লাহর ভয় আছে ওমরে ফারুকের মতো, অবশ্যই তিনি না খেয়ে তোমাকে আগে খাওয়াতেন। একটু জোরে বলা যাবে? সেইখানে তুমি ভুল করলে। কেন্দ্র সরকার খারাপ, রাজ্য সরকার খারাপ, তুমি আঙুল তুলছো ভাই না, তোমার পারগতা তুমি করো। ওইখানটায় যদি তুমি ভুল না করে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে পারতে, এই সমাজ আজকে এই হতাশার সাথে জীবন যাপন করতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমাজে শান্তি ফিরে আসতো। আমার রাসূল এটাই শিখিয়েছেন, আদর্শ সমাজ গঠন করতে গেলে ওই রাসূলকে ফলো করতে হবে। ওই রাসূল বললেন, 3টি দোয়ার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন, 3টি দোয়া বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। नंबर 1 दावतुल मुसाफिर, नंबर 2 दावतुल मजलूम, नंबर 3 दावतुल वालिद। एक हलो मुसाफिरेर दोया, नंबर 2 अत्याचारित व्यक्तिर दोया, नंबर 3 बाप मार दोया बददोया। এই তিনটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে। এখন মদিনার খলিফা হয়েছেন কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, সঙ্গে তার গোলাম আসলাম। ওমরে ফারুক গোলামের হাত ধরে বলে, চলো তো এলাকাটা ঘুরে আসি। ফজরের নামাজ পড়ে গোলামকে নিয়ে ওমরে ফারুক ঘুরতে বেরিয়েছেন। যেতে যেতে মরুভূমিতে দেখছে একটা তাবু ফেলা, তাবুর বাইরে কাঠ দিয়ে ধোঁয়া উঠছে। ওমরে ফারুক বলছেন, মনে হয় কোনো কাফেলা রাত্রে কোথাও যাবে বলে বেরিয়েছিল, পৌঁছাতে পারেনি, তাই বিশ্রাম করে, চলো তো তাবুর পাশে যাই। ওমরে ফারুক গোলাম আসলামকে নিয়ে তাবুর পাশে গেলেন, গিয়ে সালাম প্রদান করলেন। তাবুতে কে গো? সালাম দেওয়ার পরে একটা নারী কণ্ঠ ভেসে এলো, আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমরে ফারুক অনুমতি নিয়ে বললেন, তাবুর মধ্যে কি আসতে পারে? গোলাম আসলামকে নিয়ে তাবুর মধ্যে মাথা ঢুকিয়ে দেখেন ওই মহিলাটা কয়েকটা বাচ্চা বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে মাথায় হাত বোলায়, আর পাশে একটা উনানে রান্না কি একটা হয়। ওমরে ফারুক দেখতে পায় ওই মাটা বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছে, চুপ করো বাবা, এক্ষুনি তোমাদেরকে খাবার দেব, খাবার দেব। ওমরে ফারুক ওই নারীর অবস্থা দেখে মহিলাকে প্রশ্ন করে বলে, ও মহিলা, বাচ্চাগুলো এত কাঁদে কেন, খেতে দাও না? যেই বলেছে মহিলা, হাড়ির উপর থেকে সরাটা ফেলে দিয়েছে। দেখো ওই পানি, ওই হাড়ির মধ্যে পানি ছাড়া কোনো খাদ্যের বালাই নেই। পানি টকবক করে ফুটছে। ওমরের মেজাজ তো জানে, কখনো 2 নম্বরই সহ্য করতে পারে না। কেন? রাসূলের হাদিস, মান গস্সা ফালাইসা মিন্না, যে প্রতারক, যে 2 নম্বর, সে আমার উম্মত হতে পারে না। ওমরের মেজাজ গরম হয়ে গেছে। ও মহিলা নারী, তোমার হাড়িতে কোনো খাদ্য নাই, আর কচি কচি বাচ্চাগুলোকে বলছে এবার খাদ্য দেব। একটু চুপ করো বাবা, এবার খাদ্য দেব। তোমার হাড়িতে তো খাদ্যই নাই, তুমি কি করে বাচ্চাগুলোকে ঠকাচ্ছ? ওমরে ফারুক যখন এমন করে ওই মহিলাকে ধমকি দেওয়া শুরু করেছেন, মহিলা উল্টো ধমক দিয়ে বলছে, কে গো তুমি? এখান থেকে যাও, আমাকে অত পরামর্শ দিতে হবে না, এখান থেকে যাও। কেন কেন, কি ব্যাপার? তুমি কোনোদিন কি আমার অভাব সম্বন্ধে জানো? আমার দুঃখ সম্বন্ধে জানো? আমার স্বামী নাই, আমার সংসার অনেক কষ্টের সাথে চলে, আমি কি করে বাচ্চাগুলোকে খাওয়াবো? আমি দিশাহারা। ওমরে ফারুক তখন বললেন, তোমার যখন এত কষ্ট, তুমি কেন আমিরুল মুমিনিনকে গিয়ে জানাও না? তোমার যখন এত কষ্ট, তো আমিরুল মুমিনিনকে গিয়ে কেন বলো না? তো যেই বলেছে, তখন মহিলা বলছে, কিয়ামতের দিন ওই আমিরুল মুমিনিনকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে আমি কৈফাত নেব। আহারে, সঙ্গে আসলাম। গোলাম বলছে, হুজুর বলবো আপনি আমিরুল মুমিনিন? চুপ, আমাকে চিনতে পারেন, বলো না, ভয় খাই। কি ব্যাপার? মহিলা আবার বলছে, কিয়ামতের দিন আল্লাহর
সামনে আমিরুল মুমিনিনকে দাঁড় করিয়ে বলবো, ও আল্লাহ, এমন একজন নেতা আমার সমাজে বানিয়েছিলে, ও আমাদের মতো দুঃখীদের অবস্থা খোঁজ নিত না, আমাদের অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করতো না। ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই নেতাটাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেব। ওমর এত সময় নিজে গরম দেখাচ্ছিলেন, এখন ওমর একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে। মহিলাটাকে বুঝতে না দিয়ে তাড়াতাড়ি দৌড় শুরু করেছে। গোলাম পিছনে দৌড়ায়, ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াতে দৌড়াতে নিজের রাজদরবারে এসে যেখানে বাইতুল মাল জমা করা, ওমরে ফারুক সেখানে গিয়ে একটা বস্তা বার করে কিছু খাদ্য, কিছু জামা কাপড় তাড়াতাড়ি করে বস্তায় ভরা শুরু করেছে। বস্তাটায় যতটা ধরে ততটা মাল ভরে নিয়ে বস্তার মুখটা বেঁধে চাগাতে পারছে না, এত লোড। তো গোলাম আসলামকে বলছে, আসলাম, বস্তাটা আমার পিঠে তুলে দাও। তা আসলাম বলছে, জাহাপনা, ও বস্তা তো আপনার পিঠে মানায় না, আপনি আমিরুল মুমিনিন, তো বস্তাটা আমার পিঠে আমি নেই। যেই বলেছেন আমিরুল মুমিন ওমরে ফারুক বলছেন, ওরে আসলাম, তুমি কি তোমার কানে শুনতে পেলে না? ওই মহিলা কি করে আসমানের দিকে হাত তুলে বদদোয়া করে দিল। মজলুমের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়, এটা আমার নবী কামলিওয়ালা শুনিয়ে গেছে। তুমি কি বদদোয়াটা শুনতে পেলে না? ও কি করে বলল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করাবে। ও আমার আসলাম, বলো না বাবা, কিয়ামতের দিন আমি নেতা যদি আমার গুনার বোঝা চাগাতে না পারি, ওই দিনকে আমার গুনার বোঝা তুমি চাগাবে বাবা। আসলাম তখন ঝরঝর করে কাঁদে, না না না, কিয়ামতের দিন কেউ কারোর গুনার বোঝা চাগাতে যাবে না। ওদিন কেউ কোনো নেতা চিনবে না, বাপ মা চিনবে না, ভাই বেরাদার চিনবে না, কেউ কারোর গুনার বোঝা চাগাতে যাবে না। ওই সময় ওমর বলছে, তবে কেন বাবা? ও তুমি কি শুনলে না? ওই বদদোয়াটা দূর করতে গেলে আমি ওমর ওই বদদোয়াটাকে দূর করার জন্য ওই বোঝা আমার পিঠে নিয়ে যাওয়া দরকার। একটু জোরে বলা যাবে? নিজের পিঠে বোঝা তুলে ওমর দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে তাবুতে গিয়ে আবার সালাম দিয়ে আসলাম কিনে ঢুকলে, পানি গরম ছিল, খাদ্য নিজে হাতে রান্না করে বাচ্চাগুলোকে কোলে নিলেন। মহিলা তাবুর এক পাশে পদ্মার সাথে বসে আছে। ওমরে ফারুক বাচ্চাগুলোকে নতুন কাপড় পরালেন, গালে খাদ্য তুলে দিচ্ছে, আর মহিলা আকাশের দিকে হাত তুলে বলছে, আল্লাহ, এমন ব্যক্তিকে আমাদের নেতা বানাতে পারোনি। সুবহানাল্লাহ হবে না? এমন ব্যক্তিকে আমিরুল মুমিনিন বানাতে পারোনি। ওগো আল্লাহ, এমন ব্যক্তিই তো আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য, এমন ব্যক্তিই তো মুসলমানদের নেতা হওয়ার যোগ্য। এই বলে ওমরে ফারুক হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছে। ওমরে ফারুকের চোখ ভরা পানি, চোখের পানি আটকে রেখে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে বললেন, বোন বোন বোন, যে খাদ্যগুলো আছে খেয়ে নিও। ওই সময় মহিলা বলছে, কে গো তুমি? পরিচয়টা একটু দাও না, আমাকে একটু পরিচয় দিয়ে যাও। তোমার মতো ব্যক্তি মুসলমানদের নেতা হওয়ার দরকার ছিল। ওমরে ফারুক পরিচয় না দিয়ে নিজের কান্নাটকে বলছে, ওরে বোন, রাজদরবারে গেলে এই ভাইটার সাথে দেখা হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? রাজদরবারে গেলে এই ভাইটার সাথে দেখা হয়ে যাবে। তাও বললেন না যে আমি আমিরুল মুমিনিন। আর আমার সমাজে দেওয়ার তো ক্ষমতা নেই, মাঝে মাঝে এসে দেখবেন একটু ভিক্ষা দেয়, দুটো কম্বল, 1 কেজি করে চাল, দুটো আলু দিয়ে ক্যামেরায় এমন মারা মারছে, আমার দিক মার, আমি দিচ্ছি, আমার দিক মার, মেরে টেরে ছেড়ে বলছে আমাদের গ্রামের নেতা এই করেছে, ওই করেছে, এই করেছে। হ্যাঁ, বিশাল কিছু করেছে। 2 কেজি চাল এনেছো আর 2 কুইন্টাল চাল তোমার পেটে ঢুকে আছে। ক কুইন্টাল? 2 কুইন্টাল জাতির চাল খেয়ে 2 কেজি চাল ভিক্ষা দিতে এসেছে, আর ফটো তুলছে, আমার ফটোটা তো, আমার ফটোটা তো। ভাই বাবজি আমার, যোগ্য নেতা যদি নির্বাচন করতে পারতাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি নির্বাচন করতে পারতাম, ওমরে ফারুক আসলামকে নিয়ে দৌড়াচ্ছেন আর বলছেন, বাবা, এই পাহাড় উপরটাকে একটু বসে পড়ো। আসলাম বলছে, চলেন না, চলে যাই। বলে না, একটু বসো। বসে আকাশের দিকে হাত তুলে ওমরে ফারুক আল্লাহকে ডাক দিয়ে বলছো, গো আল্লাহ, আমি জানতাম না এই মহিলাটা এত অসহায়। আল্লাহ, একটু আগে ওই তাবু থেকে আমার জন্য তোমার কাছে একটা বদদোয়ার দরখাস্ত জমা হয়েছে।
আল্লাহ তাকিয়ে দেখো, একটু আগে যে তাবু থেকে কান্নার আওয়াজ উঠছিল, একটু আগে যে তাবু থেকে বদদোয়ার ফরিয়াদ যাচ্ছিল, ও আল্লাহ এই মুহূর্তে তাকিয়ে দেখো ওই তাবুর সমস্ত মানুষগুলো আনন্দে আছে, সবাই আমার জন্য দোয়া করছে। আল্লাহ বদদোয়ার দরখাস্তটা ছিঁড়ে ফেলে দিয়ে মজলুমের ওই বদদোয়াটাকে আল্লাহ ডিলিট করে দিয়ে এখনকার দোয়াটা ওমরের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। একটু জোরে জোরে বলে, আল্লাহ এই বদদোয়াটাকে ডিলিট করে দাও, আর এই দোয়াটা আল্লাহ কবুল করে দাও। হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিলেন আদর্শ নেতা। কাকে লক্ষ্য করে হয়েছিল? দুনিয়ার কাউকে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে। একটু জোরে বলা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জাতিকে বুঝিয়েছেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোই যে কি মজা আছে, এর মজা দুনিয়ার কেউ জানতে পারবে না। জোরে বলা যায়, করে দেখো জীবনের মধ্যে পরিবর্তন ঘটে যাবে। করে দেখো জীবনে বিরিয়ানি খেয়ে কি স্বাদ পেয়েছো, আর কারোর মুখে একটু হাসি ফুটিয়ে দেখো, ওই বিরিয়ানির স্বাদের চেয়ে মুখের হাসিটা তোমাকে বেশি তৃপ্তি দেবে। জোরে বলা যায়। তাই তো রব্বুল আলামিন ওই রাসূলের সাহাবাদের জন্য আয়াত নাযিল করেছেন, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম সূরা হাসর। আল্লাহ বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা এমন গুণে গুণান্বিত ছিলেন, নিজের কষ্ট থাকতো, নিজের কষ্ট কাউকে বুঝতে দিতেন না, অন্যকে তারা প্রাধান্য দিতেন। একটু জোরে বলা যাবে, নিজের কষ্ট বুঝতে না দিয়ে অন্যকে প্রাধান্য দিতেন। এটা বিশ্বনবী তাদেরকে এমন করে গড়েছিল। ওই মানুষগুলোই তো যারা একটা সময় অন্যের মাল ছিনিয়ে নেওয়া গর্ব করত, যারা একটা সময় আক্রমণ করাটা জীবনের সবচেয়ে বড় গুণ মনে করত, আজকে তারা এত নরম হয়ে গেল কি করে? মার তো দূরের কথা, মার খাচ্ছে, লোকের মাল ছিনতাই করা তো দূরের কথা, অন্যের মাল ফিরিয়ে দেওয়াটা গর্ব করছে। একটু জোরে বলা যাবে, কেন কেন কেন? হ্যাঁ, তার আদর্শ মহামানবকে নকল করেছিল তাদের জীবন, তাদের জীবনটাকে আদর্শ মহামানবকে আইকন আইডিয়াল আদর্শ বানিয়ে জীবনটাকে সাজিয়েছিল। তাই সেই অশান্ত পৃথিবীতে সুন্দর একটা শান্তির বাতাস বয়ে গিয়েছিল। একটু জোরে বলা যাবে। আর যদি মনে করি হারার কোনো জায়গা নেই, কখনো ভাববেন না মুসলমানের হার, মুসলমান সর্বদাই জয়ী। জোরে বলা যাবে। রাসূলের কাছে একটা হাদিস আছে, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। সাহাবারা বললেন তার মানে? বলছে মুমিন হারলেও লাখ, মুমিন জিতলেও লাখ। সাহাবা বললেন তার মানে? বলে মুমিন হারলে বলে ইন্না লিল্লাহ, আর মুমিন জিতে গেলে বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ হারলেও আল্লাহর সাথে সম্পর্ক, আর জিতে গেলেও আল্লাহর সাথে সম্পর্ক। তাই মুমিনের কখনো লস নেই। একটু জোরে বলা যায়। হয়তো এখনকার এই যে 2024 সবে শুরু হয়েছে, মার তো পড়বেই। একদম ভেবে রাখেন, মার যে কি মার পড়া পড়বে, একদম খুব বেশি দেরি নেই, একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পেটাই তো ওরাম হওয়া হবে, একদম আমাদের প্ল্যান না করে কাজ করার জন্য। এখন ওটা আগামীকাল থেকে শুরু হবে, না 1 বছরের মধ্যে হবে, না 2 বছর হবে, ওটা আল্লাহ ভালো জানে। কেন গাইবী খবর বান্দা বলতে পারে না, তবে পরিবেশ পরিস্থিতির যা শিকার, মাত্র শুরু হবে খুব শীঘ্র। কেন? আজ যাদেরকে আমরা খলিফার জায়গায় বসালাম, তারা কারা? তারা হলো উলামা। তারা কারা? উলামা। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। হ্যাঁ, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস বানিয়ে গেলেন, তাদের উচিত ছিল এই দিশাহারা সমাজটাকে দিশা দেখানো। কিন্তু আমরা কি করছি? আজ মুসলমানের চাকরি নেই, আজ মুসলমান মার খাচ্ছে, আজ মুসলমান পৃথিবীর বুকে অপমানিত, ঘৃণিত, কোণঠাসা। আর আমরা এখন দ্বন্দ্ব করছি, সালাম কিয়াম করবো না করবো না, নাভির তলায় হাত বাঁধবো না বুকের উপরে বাঁধবো, আমিন আসতে বলবো না জোরে বলবো, আখিরি জোহর পড়বো কি পড়বো না। আলোচনা সমাপ্ত করার আগে আর মাত্র মিনিট 10 আছে। পরবর্তী বক্তা, আজকের জলসার প্রধান আকর্ষণ হযরত কারি মাওলানা ইয়াসিন সাহেব হুজুর এসে গেছেন। নিশ্চয়ই কমিটিকে বলবো আনার জন্য। আমাকে 10টা 40-এ বাদুড়িয়ায় উঠতে হবে। 40 মিনিটের মধ্যে এই রাস্তাটার যে অবস্থা, আমাকে তো 15 মিনিট এতেই লেগে যাবে।
ওই জন্য রেডি রাখেন। আর এই কথাটা আমি আপনাদের বলে বিদায় নিতে চাচ্ছি, যাদেরকে ওয়ারিস বানানো হলো তারা আমাদেরকে এত দ্বন্দ্বই ফেলে দিয়েছে।